আবু তোহা আদনান ওয়াজি হুজুর বক্তা, সারা দেশে সুপরিচিত। উনি যে এত বড় ভয়ঙ্কর একজন ধর্ষক এবং নারী নির্যাতক, তাতে আমার মনে হয় বর্তমান বাংলাদেশে জীবিত মানুষদের মধ্যে ওনার মতো এতটুকু নিষ্ঠুর ধর্ষক এবং নারী নির্যাতক আর একজনও নাই। শুধু আলেমদের ভিতরে না, আমি টোটাল 18 কোটি মানুষের মধ্যেই, 18 কোটির মধ্যে নারী আর শিশু বাদ দেন 10 কোটি, আরো 8 কোটি পুরুষ আছে না দেশে। এই 8 কোটি পুরুষের মধ্যে এই আবু তোহা আদনানের মতন ধর্ষক আর আছে কি না এটা জানি না, কিন্তু মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সামনে আসে নাই। এই আদনানের একটা হুজুর বলা উচিত হবে না, আদনান, আবু তোহা আদনান, উনার স্ত্রী সাকিবুল নাহার 1 ঘন্টা 51 মিনিট, মানে 9 মিনিট কম 2 ঘন্টা লাইভে কথা বলছে সাইফুল সাগরের ফেস দ্য পিপলে। যদি সময় থাকে আপনার, 2 ঘন্টার সময় যদি না থাকে, আপনি যতটুকু সম্ভব ততটুকুই আপনি শুনেন। আমি কিছু অংশ দেখাবো আপনাদেরকে এখন। এই ঘটনাটা, 2 ঘন্টার ঘটনাটা যদি আপনি শুনেন, তখন আপনি বলবেন যে এই সারাতে একটা মুখোশধারী শয়তান তো বাংলাদেশে ওরে দায়িত্ব দিয়ে চলে গেছে। তার এটা দ্বিতীয় স্ত্রী, তিনি 2 ঘন্টার বয়ানে যা বলছে লাইফ হিস্ট্রি, যে এত জঘন্য মানুষ পৃথিবীতে থাকে না। যেমন ধরেন বলি, আমাদের ওনার স্ত্রী বলতেছে যে এই যে কিছুদিন আগে এই অভ্যুত্থানের সময় আমাদের এক উপদেষ্টাকে, নাহিদকে, যেভাবে পিটিয়েছিল ডিজিএফআই নিয়ে যায়, তারপর তার পাছার যে ছবিটা অনলাইনে ভাইরাল হয়েছিল, দেখছিলেন তো কি অবস্থা, একদম কালো হয়ে গেছিল, চামড়া মরে। ওনার স্ত্রী বলতেছে যে আমি তো এখন দেখাইতে পারবো না, নাহিদকে যেভাবে পিটাইছে পাছায়, আমাকে কমপক্ষে এই বিবাহিত জীবনে 50 বার এরকম ভাবে পিটানো হয়েছে আমাকে। এখন আমার পাছায় পিছনের অংশটা, এখন আমার চেহারার বাকি অংশের সাথে সেই অংশের কোনো মিল নাই, ওটা কালো এবং এরকম মোটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি আলোচনায় আসতেছি, একটু দেখি, আপনাদের দেখাই, একটু দেখাই। এটা হলো আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেন দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে? যেদিন তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে, তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি কথা বলছিলাম, বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি, আমাকে এমন ভাবে বিয়ে করা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে তো তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসি হচ্ছে, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি 2টা বেবি দুনিয়াতে আনতে পারছি, আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মহব্বত থেকে, আমি অনেক
অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি, কিন্তু ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম বলতে ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই। সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায় তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে, একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, এতটুকু অ্যাটলিস্ট করছে। সে আমাকে এমন ভাবে মানলো, আমার ভেতরে 2টা বাসার গাল কেটে গেছে। আমি খেতে পারি নাই ওই দিন, যে আমি সারাদিন সে জানলাও না, জিজ্ঞাসাও করে নাই, উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার একই পোশাক আজকে পরে কালকে আবার ওইটাই পরবে না, আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে, এরকম। মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম। আচ্ছা, আমরা বেশি না দেখি, এখানে আছে 2 ঘন্টা। এখন কথা হলো যে ঘটনা হলো যে এই মহিলা যেভাবে সমস্ত ডকুমেন্টস এবং সাক্ষী সহ প্রদর্শন করছে, যে ওনার শরীরের এমন কোনো স্থান নাই যেখানে নির্যাতনের চিহ্ন নাই। বোরখা খুললে পরে পাইবেন, এটা ডাইরেক্ট বলতেছে সে। আচ্ছা, এরকম নিষ্ঠুর নির্যাতন এনার সাথে করা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো কি যে আচ্ছা, এই আদনান হুজুরদের এত বড় লাগে কেন? এটা আদনান হুজুরের 2য় স্ত্রী, এবং সমস্যাটা হয়েছে কি, 3য় স্ত্রী বিয়ে করার জন্য ওনার কাছে এখন অনুমতি চাইতেছে যে তুমি মুখ খুলবা না, অনুমতি দিবা। উনি বলছে পারবো না, উড়াধুরা আবার মায়ের। আচ্ছা, এইবার সে পরকীয়ায় জড়াইছে হলো একজন বিমানবালা, তার পূর্ব পরিচিত, তার সাথে চ্যাটিং করে। এবং এই আদনান হুজুর যে একটা স্কুল খুলছে, তো দেখেন এই আদনান হুজুর সারাদিন দেখেন বয়ান করে কি, শাহবাগে, ইউনিভার্সিটিতে, কলেজে ফ্রি মিক্সিং হচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে লেখাপড়া হচ্ছে। পৃথিবীতে এর চাইতে বড় জেনা, বড় গুনাহ আর কিছু নাই। এই ফ্রি মিক্সিং এটা বন্ধ করতে হবে। উনি নিজেই ফ্রি মিক্সিং করতেছে। কিভাবে দেখেন, উনি একটা স্কুল খুলছে বা মাদ্রাসা খুলছে, মাদ্রাসা, সেখানে ছেলে এবং মেয়ে উনি একসাথে পড়াচ্ছে। মেয়েদের মুখ খোলা, ছেলেও আছে, উনি তো নিজেও ছেলে টিচারও রাখছে। দেখেন কত বড় হিপোক্রিট। উনি ওয়াজ করতেছে যে ফ্রি মিক্সিং একদম জাহান্নামী। ওনার বউ বলতেছে খালি না, ওনার বউ সিসিটিভি থেকে সব কালেকশন করে অনলাইনে ছেড়ে দিছে। উনি একটা মাদ্রাসা খুলছে, সেখানে ছেলে মেয়ে সব ফ্রি মিক্সিং পড়াইতেছে, সবার মুখ খোলা। তো সেইখানে এই বিমানবালা কেন যায়? উনি তো পড়তে যায় না, সবাইকে বিদায় করে দিয়া ওই বিমানবালার সাথে দীর্ঘ সময় কাটায়। ইনি যখন জানাজানি হয়েছে, এখন বিয়ে করবে, এর কাছে অনুমতি চাইতেছে তার 2য় স্ত্রীর কাছে। আচ্ছা, তাহলে দেখেন, তারপরে সে সারাদিন তার বয়ান শুনলে তো আপনি মনে হবে যে সে একজন ফেরেশতা। তার প্রথম স্ত্রীটা কোথায় এখন? আল্লাহর রাসূল তারা তো এই হাদিস দেখাইবো, বা আপনারা যারা এই ভিডিওটা শুনবেন তারা তো বলবেন এটাই যে আমরা 4টে বিয়ে তো করতে পারি, উনি তো 2টা করছে, এখন 3 নম্বর চলতেছে, আরো একটা করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল কি একটা বিয়ে করছে, কিছুদিন রাইখা সেটাকে নির্যাতন করিয়া মাইরা দৌড়াইয়া দিয়া পরে আরেকটা করছে, তারপরে এটারে নির্যাতন চালাইয়া দৌড়াইয়া তারপরে আরেকটা করছে? এটা তো নিষিদ্ধ আছে, ধর্মে তো এটা নিষিদ্ধ আছে। এটা তো ধর্মীয় বিধান উল্টা হয়ে গেল না? ওইটা নিলেন যে আল্লাহ রাসূল
13টা বিবাহ করেছিলেন বিশেষ পরিস্থিতিতে, এবং আমাদের 4টা বিবাহ করার অনুমতি আছে। তা সমস্ত হাদিস শরীফ ঘাইটা একটা হাদিস বাইর করেন তো, যে আল্লাহ রাসূল তার কোনো স্ত্রীর গায়ে হাত তুলছে, পিটাইছে, বা কোনো স্ত্রীর তালাক দিয়ে দিছে? আছে? ওনার মৃত্যু পর্যন্ত কোনো স্ত্রীর, উনি মরার পরেও ওনার কোনো স্ত্রী এরকম কোনো অভিযোগ দিয়েছে? নাই। 13টা বিবাহ কেন করেছিল উনি? সংক্ষেপে বলি, যুদ্ধ বিগ্রহ বন্দি বহুত কাহিনী আছে, ওটা হলো আরেকটা করতে হয়েছে তার। তাহলে আপনাকে 4টে বলছে, এইটা নিলেন, কিন্তু উনি যে বলে গেছে যে 4টে বিবাহ করবেন, সবাইকে সমান চোখে রাখতে হবে এবং সমভাবে দেখতে হবে, আপনার সামর্থ্য থাকতে হবে, না হলে একটা করা উত্তম, এটাও বলছেন উনি। তাহলে এই যে সমাজে কোটি কোটি মানুষ, সবাই তো 2টা বিবাহ 3টা বিবাহ, এটা হলো ব্যতিক্রম। তাই এই যে আমরা যারা একটা বিবাহ করে চলতেছে, সমাজের সিংহভাগ মানুষ তারা চলতেছে না, তাহলে 2টা করছে, এখন আরেকটা পরকীয়া করতেছে। এই আপনার হুজুর ফেরেশতার মতো বয়ান করে, তার বয়ানগুলো সব শুনেন। কি বয়ান করে? কোন পুরুষ যদি পরকীয়া করে ধরা পড়ে, বিবাহিত যদি হয়, তার শাস্তি হলো রজম, তার কমর পর্যন্ত পুঁতে ফেলতে হবে। আর পরকীয়া এবং জিনা সব করতেছে সে, কিন্তু বয়ান করতেছে কি দেখেন, দেশটা ধ্বংস হয়ে গেল পরকীয়াই। উনি স্ত্রীর দোষ ধরছে কি, হাত উঁচা করলে ওনার স্ত্রীর এই যে হাত মোজার এই জায়গাটা দেখা গেছে, দেখা যায় কেন? আর উনি যে মাদ্রাসা খুলছে, ছেলে মেয়েদের মুখ খোলা সামনে নিয়ে বসে রয়েছে, এরা কত বড় হিপোক্রেট! এই আদনানের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ একবার উঠছিল, আমরা মিডিয়ায় দেখছি। প্রথম স্ত্রীকে 2টা বাচ্চা, 3টে বাচ্চার মধ্যে একটা মারা গেছে, নির্যাতন করে তারাই দিছে, তালাক দিয়ে দিছে। এবার এটাকে নিয়ে আসছে, তারপরে এটা এখন রিজেক্ট, এটার ভয়াবহ নির্যাতন চালাইছে, আবার 3 নম্বর নিয়ে আসছে। এখন কথা হলো, এই সমস্ত লোকের কাছে ধর্ম বাণী আমরা শুনি কিভাবে শুনি? আবু তাহার জীবনে যা ওয়াজ করেছে, তার সিংহভাগ, মানে অর্ধেকের বেশি টাইম শুধু নারীদের পর্দা, নারী পুরুষের ফ্রি মিক্সিং, ব্যভিচার, জেনা, অসংখ্য ভিডিও আছে এখানে, আপনারা দেখেছেন সবাই, এই জন্য আর দেখাতেছি না। ওই বিশ্ববিদ্যালয়ে কি হয়, ওই 300 ফুটে কি হইতেছে, নারী পুরুষ কি করতেছে, পার্কে কি হইতেছে, কিন্তু এই কথাগুলো যে উনি বলে বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। কিন্তু উনি যে একজন ধর্ষক, ওনার স্ত্রীর অভিযোগ, ওনার মাদ্রাসায় যারা পড়তে আসে বেশিরভাগের সাথেই লটর পটর করে, এক একজন এক এক ছুটি দিয়ে দেয় সবাইকে, এক একজনের রাইখা সময় কাটায়, তার স্ত্রীর অভিযোগ। আর সে যদি লুচ্চা বদমাইশ নাই হবে, তাহলে সে প্রথম বিয়ে করছে সেটা সুন্দরভাবে থাকবে, দ্বিতীয় বিয়ে করছে সেটা সুন্দরভাবে থাকবে। উনি যেরকম একটা ফেরেশতার মতন ওয়াজ করে, হাদিস কোরআন বয়ান করে, ঠিক আছে 2টা থাকলো, উনি আরো 2টা করলো, কারো কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে থাকলো, তাহলে তো আর আমরা হইচই করি না। কিন্তু ওনার আইব যখন এসে কাপড় খুলে দেখাইতে চাই যে দেখেন আমার শরীরের কোনো অংশ, তার এমন কোনো নির্যাতন নাই যে সে এটা করে নাই, কারণ নির্যাতনের মাত্রা এখন বাড়ছে, সেটি দিয়ে বিবাহ করবে, আমার কাছে অনুমতি চাই। তাহলে আমরা সারা দেশে কেউ কথা বলে না এইসব ব্যাপারে, সেনসিটিভ বা ভয়ে। এখন আমরা ফেসবুক খুললে পাই কি, আজকে একটা দুঃখজনক ঘটনা দেখলাম, একজন ইমাম মসজিদের এবং মাদ্রাসা শিক্ষক, তাকে পুলিশে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যেতেছে। আমার টাইম লাইনে আছে, দেখেন শেয়ার দিচ্ছি, নিয়ে যাচ্ছে কেন? শিশু বলাৎকার করছে। এই যে সারা দেশের মাদ্রাসাগুলোতে শিশু বলাৎকার হইতেছে,
আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, কি হয়েছে অন্ধকারে কেউ জানি না। এখন এমন কোনো দিন আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বা আমার চোখে পড়ে না শিশু বলাৎকার? আমাদের চোখে পড়তেছে আরো কি, মাদ্রাসার মেয়েদের যে গোসলখানা, সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে হুজুর, সেটা তো ধরা পড়ছে। আমাদের চোখে পড়ছে একটা মাদ্রাসায় 22 জন ছাত্রী, 22 জনই যৌন হয়রানির শিকার হয়েছে এই হুজুরের কাছ থেকে। পরে হুজুর পালাই গেছে, ধর্ষণের শিকার হয়েছে 22 জনই বিভিন্ন কায়দায়। আলিম সমাজ কেউ কিন্তু এটার বিরুদ্ধে কোনো মুখ খুলতেছে না। এটি তাহলে কি ধর্মটা তো এরা শেষ করে দিয়েছে। ধর্মটা কার হাতে চলে যাচ্ছে? ধর্ম মানে হলো কি, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম বা যার যার ধর্ম থাক বলি, প্রতিটা ধর্মের উদ্দেশ্য এটাই থাকে, শান্তির ধর্ম ইসলাম। তাদেরকে মানুষ বিশ্বাস করে, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছে। আমরা সারা দেশের মানুষ দেশ বিদেশ থেকে এই সমস্ত মাদ্রাসায় অনুদান দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি। আর এই মাদ্রাসাগুলোতে এইভাবে শিশু বলাৎকারের মতো জঘন্য ঘটনা ঘটতেছে। তো একটা দুইটা না, কন্টিনিউ সারা বছর আমরা অনলাইনে পাইতেছি, ভিডিও হয়ে চলে আসতেছে। একদিনে তার ভিডিও হয় না, 1 মাস 2 মাস 6 মাস করার পরে একটা ভিডিও হয়ে যায়। সেই ভিডিওই দেখেন, শত শত হাজার হাজার ভিডিও আপনি অনলাইনে দেখতেছেন। ধর্মটা কি এদের হাতে? এই যে তো আমাদের ধর্ম না, ইসলাম ধর্ম তো এটা না। এটা কি আমাদের ধর্ম? ইসলাম ধর্ম কি এইটা যে শিশু বলাৎকার করবেন, নারীকে মাদ্রাসায় যারা ভর্তি করে তাদের ধর্ষণ করবেন, আপনি আল্লাহ রাসূলের দোহাই দিয়া একের পর এক বিবাহ করবেন? আবার অনেক হুজুরের আমরা পাইছি কি পরের স্ত্রীকে ভাগানোর প্রবণতা, অনেকগুলো পাইছি আমি ভিডিও, অনেক। এখন ভিডিও বড় হয়ে যাবে, আমি 1 ডজন হুজুরের নাম বলতে পারবো এখন এই মুহূর্তে, যেগুলো ভিডিও পাইছি যে 2 বাচ্চার মা 3 বাচ্চার মাকে ভাগায় নিয়ে আসছে। এই যে মিরপুর থেকে একটা ভাগায় নিয়ে গেল, ওই যে চরমনের ওইদিকে যে ওয়াজ করে, নামটা কি ওনার, ভাগায় নিয়ে গেল 2 বাচ্চার মা। তো ধর্মটাকে তো এরা ভাই একেবারে শেষ করে দিতেছে। আপনারা তো কেউ মুখ খুলেন না, এই যে আমরা মুখ খুলছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন, এই যে অন্ধ ভক্ত যারা বোকাচোদা, তার স্ত্রী কান্দা কেটে বলতেছে, এইখানে অনেক কমেন্টস পড়ছে যে না এটা বিশ্বাস করি না আমরা, যে আদনান হুজুরের মতন লোক এই কাম করবো, স্ত্রীকে মারবো, বিশ্বাস করব না। এটাও বিশ্বাস করবো না যে আদনান হুজুর আগে একটা বিয়ে করছিল, সেটাকে এরকম ভাবে তাড়াইয়ে দিছে, সেটা বিশ্বাস করবে না কেউ, কমেন্টে পাই না। দোষ সব হলো নারী। আচ্ছা, সেটা তো তাড়াইছে, আদনান হুজুরের যে ওই ঘরে 2টা বাচ্চা আছে, সেটাও আপনি বিশ্বাস করাতে পারবেন না এদেরকে। আর এদের বিরুদ্ধে মাদ্রাসার কেউ কথা বলবে না, কোনো আলেম ফতোয়া দিবে না। এই ব্যভিচার করিয়া, জেনা করিয়া, পর স্ত্রী ভাগাইয়া, বা যদি বিশেষ করে শিশু বলাৎকার করে ধরা পড়তেছে, একজন হুজুরও ফতোয়া দিতেছে না। এটার কারণ আছে, কারণ আপনি আমি বলতে পারি, কিন্তু ওনারা যদি বলে তাহলে সমস্যা হয়ে যাব। বলাৎকার তো তুইও করিস, আমিও করি, তুই বলিস কিভাবে? আসল ঘটনা তো এরকমই দাঁড়াইতেছে যে এদের সিংহভাগই বলাৎকারে জড়িত। এই কারণে একজন বলাৎকার করলে আরেকজন প্রতিবাদ করে না। একটা টু শব্দ নাই, শত শত হাজার হাজার ভিডিও শিশু বলাৎকারের, একজন আলেম এটার প্রতিবাদ করে নাই। কেন করে নাই? তো কোবালি তো মোকোবালি, বুঝলেন? যে প্রতিবাদ করবো তারটা তো আবার রিপিট ভিডিও বানায় ছাড়বো, তুইও তো করছিস। তাহলে ধর্মটাকে কোন জায়গায় আপনারা নিয়ে যেতেছেন? সবাই ভালো থাকেন, শুভকামনা।